PTE ইমেজ ডেসক্রাইব PTE এক্সামের স্পিকিং পার্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন টাইপ। আপনি যদি PTE স্পিকিং এ পারফেক্ট 90 আউট অফ 90 টার্গেট নিয়ে নামতে চাচ্ছেন এবং সেখানে একটি ভালো স্কোর করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কোয়েশ্চেন প্যাটার্নকে কোনোভাবে ইগনোর করতে পারবেন। তো আপনার এই কোয়েশ্চেন প্যাটার্নের প্রিপারেশনকে পারফেক্ট করার জন্য এখানে যেন আপনি আপনার মানসিক শান্তিকে বজায় রেখে আপনি যেন কোনো ধরনের মানসিক স্ট্রেস না নিয়ে কোনো ধরনের সময় নষ্ট না করে অল্প সময়ের ভিতরে একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারেন, তার জন্যই আজকের এই লেসনটি মেক করা। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল PTE বাংলাদেশ। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার প্রিপারেশনকে, আপনার PTE প্রস্তুতি থেকে যদি আমি আমার এফোর্ট দ্বারা ইভেন 1% দিতে পারি আপনাকে, দ্যাটস মাই সাকসেস। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে। আমি PTE প্রিপারেশনের ছাত্র পড়াচ্ছি সেই 2016 সাল থেকে। তখন থেকে পড়াতে যে কিছু ক্ষুদ্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। বিফোর দ্যাট, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু। আপনার যদি PTE টেস্ট পারচেস করা নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি PTE টেস্ট সেন্টার নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি PTE ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এগুলোতে যদি জয়েন করেন তাহলে আপনার PTE প্রিপারেশন আপনাকে কিছু হলেও হেল্প করার চেষ্টা করবো, দ্যাটস মাই প্রমিস টু ইউ। তো চলে আসি আজকের আলোচনায়। মূলত কি হবে ঘটনা, আপনাকে হচ্ছে কিছু একাডেমিক স্ট্যাটিস্টিক্যাল কিছু গ্রাফ দেওয়া হবে, এখানে কিছু ইনফরমেশন থাকবে। তো সেটা দেখে বোঝার জন্য আপনার মনে মনে আনসারটা প্রিপেয়ার করার জন্য আপনি সময় পাবেন 25 সেকেন্ডস। তার এগেনস্টে আপনাকে 40 সেকেন্ডস বলতে হবে। দ্যাট মিনস ইউর টাইম ইজ 40 সেকেন্ডস। দ্যাট মিনস ইউ হ্যাভ অ্যালোকেটেড টাইম অফ 40 সেকেন্ডস টু স্পিক অন ইউর পার্টিকুলার পিকচার। এরকম পিকচার 3 থেকে 4 বার আপনার স্পিকিং পার্টে এক্সামে আসবে। খুব সংক্ষেপে যদি বলি তাহলে বিষয়টা হচ্ছে এটা। এখন আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের জানতে হবে কেমন ধরনের পিকচার আসতে পারে। এখানে টোটালি 7 থেকে 8 ধরনের পিকচার। নর্মালি আমি এখন পর্যন্ত আমার পূর্ববর্তী অভিজ্ঞতায় ছাত্রদেরকে যে জিনিসগুলো শিখেছি এর ভিতরেই পরে 7 থেকে 8 ধরনের পিকচার আসবে। সেগুলোর সরাসরি পিকচার দেখতে কেমন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখি। এবার যখন আমি এটার আনসার করব তখন আপনার একটা জিনিস খুবই জোরালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইউ নিড টু ডু ইট ইন ইউনিফর্ম ওয়ে। নিড টু ডু ইট ইন ইউনিফর্ম ওয়ে। কেন? এখন আমি এটার কথা এত জোর দিয়ে কেন বলছি? আমি অনেক ছাত্রদের দেখেছি, আমি যাদেরকে প্রিপারেশন নেওয়াচ্ছি বা প্রিপারেশন আগে নিয়েছি, আমার হাত দিয়ে মোটামুটি কয়েক হাজার ছাত্র অলরেডি আপনার PTE পরীক্ষা দিয়ে ফেলেছে। তো তাদেরকে যে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে ধরেন আপনার সময় হচ্ছে 40 সেকেন্ডস। এই 40 সেকেন্ডসের ভিতরে আপনি যখন এটাকে একটা পিকচারকে ডেসক্রাইব করবেন তখন আপনার 3টা পার্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, একটা হচ্ছে ডেসক্রিপশন পার্ট এবং একটা হচ্ছে কনক্লুশন। এখন আমি যে জায়গাটাতে সবচেয়ে ঝামেলা ফেস করি সেটা হচ্ছে সময়। এখানে খুব এই ক্ষেত্রে দেখা যায় ছাত্ররা ইন্ট্রোডাকশনটা দিতে দিতে আপনার ডেসক্রিপশনের মাঝখানে যেতে যেতে টাইম শেষ। ইন্ট্রোডাকশন দিয়েছে, ডেসক্রিপশন কমপ্লিট করতে করতে টাইম শেষ। মানে মূল ফাংশনটা হচ্ছে এটা, যেটা PTE আপনার কাছ থেকে চাচ্ছে সেটা হচ্ছে আপনার টোটাল 3টা ফাংশনকে আপনার টাচ করতে হবে। 3টা অংশে আপনার যেতে হবে। যেমন হচ্ছে ইন্ট্রোডাকশনটাও বলতে হবে অল্প যতটুকুই হোক, ডেসক্রিপশনটাও অল্প যতটুকুই হোক, আপনার কনক্লুশন যতটুকুই হোক বলতে। ইন্ট্রোডাকশন আপনি অনেক স্ট্রং বললেন, ডেসক্রিপশন অল্প একটু বলছেন, টাইম শেষ, আর বেশি পাবেন না, আপনার মার্ক আগাবে না। কারণ আমরা জানি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হওয়ার জন্য স্পিকিংয়ে অ্যাটলিস্ট 65+ থাকাটা দরকার। আর যদি 70-75 পান তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 90 আউট অফ 90, কারণ স্পিকিংয়ে 90 উঠানো সম্ভব। কথা হচ্ছে এখানে যদি আপনি 2-1টা ভুলও করেন তারপরেও 90 উঠানো সম্ভব, দ্যাটস মাই প্রমিস টু ইউ, যদি আপনি ঠিকঠাক মতো ফর্মুলা ফলো করেন। বিকজ এখানে আসলে রঙের কোনো অপশন নেই। বিকজ আপনার এক্সামটা ইভ্যালুয়েশন হবে কিসের মাধ্যমে? ওয়েদার আপনি হচ্ছে আনসার দিয়েছেন, ওয়েদার হচ্ছে আনসার দেন নাই, দুইটার যে কোনো একটা। তো এটা কার মাধ্যমে হবে? এটা AI এর মাধ্যমে হবে। সুতরাং এখানে আমাদের একটা ভালো চান্সেস আছে। আর নর্মালি হচ্ছে অনেকে হয়, আমার অনেক ছাত্ররা আমাকে বলে যে স্যার PTE প্রিপারেশনটা আমার নেওয়ার মূল উদ্দেশ্যটা কি জানেন স্যার? কারণ হচ্ছে আমি যদি IELTS দিতাম বা TOEFL দিতাম তাহলে একজন ব্যক্তির সামনে বা একজন মানুষের সামনে আমার কথা বলা লাগতো, কিন্তু PTE-তে আমার সামনে কোনো লোক নেই, আমি আমার মতো করে বলতে পারবো। তার নর্মালি যারা ইন্ট্রোভার্ট মানুষ, যারা হচ্ছে কথা বলতে লজ্জা পায় আরেকজনের সামনে, তারা কিন্তু এখানে খুব ভালো করে, এবং আমি দেখেছি, আমার অভিজ্ঞতায় দেখেছি তারা এটা ভালো করে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এরকম আপনার হচ্ছে আপনার 3টা পার্টেই অংশগ্রহণ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদেরকে চলুন দেখিয়ে নিয়ে আসি কোয়েশ্চেন টাইপ কেমন ধরনের প্রশ্ন আসে, কিভাবে আপনি সলিউশন করবেন, কিভাবে আপনি ভুলভ্রান্তিগুলো ঠিকঠাক করবেন। তারপরে আমি যে আলোচনা করব যে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, নর্মালি আমাদের দেশের স্টুডেন্টরা এখানে কি ভুল করে এবং সেগুলো কিভাবে আমরা শুধরাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে PTE
ইমেজ ডেসক্রাইব, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। পিটি ইমেজ ডেসক্রাইব পিটি এর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন টাইপ। সেখানে আপনার হচ্ছে টোটাল এক্সামের ভিতরে আপনার যে স্পিকিং পার্টটা আছে সেখানে আপনি 3 থেকে 4 বার এই প্রশ্নের যে ধরন এটা সম্মুখীন হবেন, আপনার 3 থেকে 4 বার এটার সলিউশন করতে হবে। সেটার বিস্তারিত ডিটেলস আজকের আলোচনায় চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যান। ওকে, এখানে দেখুন কি বলছে। পিকচার this, you are faced with a graph that seems to have more lines and dots than a constellation map. তার মানে নরমাল ম্যাপের চাইতে একটু বেশি হবে, or perhaps or it's a table that looks like a mind puzzle waiting to be solved. তার মানে কিছু ইনফরমেশন থাকবে, এটা আপনার সলভ করতে হবে। তো কি কি ধরনের ছবি আসতে পারে দেখেন, অনেকগুলো নাম আমি দিয়ে রেখেছি, সবগুলোর ছবিও দেখাবো। লাইন গ্রাফ আসতে পারে, বার গ্রাফ আসতে পারে, পাই চার্ট, টেবল, প্রসেস, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, ম্যাপ, টাইম টেবল, ফ্লোর প্ল্যান, ফটো, ব্যান্ড ডায়াগ্রাম, সব ধরনের আসতে পারে। You will have 25 seconds to prepare. আপনি একটা ছবি পাবেন, সেই ছবি দেখার জন্য এবং দেখে প্রস্তুতি নেওয়ার জন্য, মনে মনে প্রিপেয়ার করার জন্য কোন লাইনের পর কোন লাইন বলবেন এগুলোর জন্য আপনি সময় পাবেন 25 seconds, in which you should study the diagram and work out the key information it is showing. Then you will have 40 seconds. মানে আপনাকে বলতে হবে 40 seconds. That means you need to speak. You need to speak for 40 seconds. So you have to make sure your description is short and clear. তার মানে আপনার সময় আছে only 40 seconds. তার মানে 40 seconds এর ভিতরে আপনি ক্লিয়ার হতে হবে, and you need to be quick to do so. দ্রুত হতে হবে। Just follow the steps below. কিছু স্টেপস ফলো করতে হবে। কিভাবে? স্টেপ 1, give an introduction. আমরা 3টা ধাপে দিব, তার ভিতরে ফার্স্ট পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। In your introduction you should paraphrase the title of the diagram. আমি আপনাদের একদম এক্সাম্পল উদাহরণ সহ করে দেখাবো। প্যারাফ্রেজ দ্য টাইটেল অফ দ্য ডায়াগ্রাম, তার মানে ডায়াগ্রামের যে টাইটেলটা থাকবে সেটাকে প্যারাফ্রেজ করতে। ইউ শুড অলসো মেনশন দ্য ফোকাস, মূল বিষয়টা। ফর এক্সাম্পল, ইন এ গ্রাফ দ্য ফোকাস উড ইউজুয়ালি বি হোয়াট দ্য বার্স অর লাইন রিপ্রেজেন্টস দ্য এক্স এক্সিস। তার মানে মূলত আপনার হচ্ছে বারগুলো যে জিনিসটাকে দেখায় ওইটাই হচ্ছে মূল ফোকাসের জায়গা থাকে। এরপর স্টেপ 2, ইউ শুড সে দ্য মেইন পার্ট অফ ইউর ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনার মূল অংশটা বলা উচিত। ফর দিস পার্ট ইউ শুড পিক আউট দ্য 3 মোস্ট এসেনশিয়াল ফিচার্স। সেগুলো কি? 3 মোস্ট এসেনশিয়াল হচ্ছে হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট, লোয়েস্ট অ্যান্ড মিড। তো মূলত হচ্ছে এই জিনিসগুলো আমরা আনার চেষ্টা করব, সবচেয়ে বেশি, সবচেয়ে কম এবং মাঝামাঝি, এই যে জিনিসগুলো। স্টেপ 3, কনক্লুশন। টু ডু সো ইউ শুড সামারাইজ হোয়াট ইউ হ্যাভ সেড। তার মানে আপনি হচ্ছে ইন্ট্রো প্লাস ডেসক্রিপশন এই দুইটার সামারি করে কনক্লুশন লিখবেন। প্রোভাইড এ পসিবল এক্সপ্লেনেশন ফর হোয়াট ইজ শোন অর ইভেন প্রেডিক্ট হোয়াট মাইট হ্যাপেন নেক্সট। সামনে কি হতে পারে তার একটা প্রেডিকশন করবে। ওকে, নাও হ্যাভ এ লুক। যখন আমরা এই পিকচারটা দেখবো, আমাদের সর্বপ্রথম কাজ থাকবে এটার হেডিংসটা ভালো করে দেখে নেওয়া। যে ফার্স্ট কাজ আমাদের, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এনরোলড ইন হায়ার এডুকেশন ইন টপ 3 কান্ট্রিজ। সময় 3টা জিনিস, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এনরোলমেন্ট ইন হায়ার এডুকেশন, এটা টপ 3 কান্ট্রিজ, এবং হচ্ছে সময়। 3টা হচ্ছে ধাপ। এটা হচ্ছে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোথায় আলোচনা হচ্ছে এবং কখন আলোচনা হচ্ছে। এই 3টা বিষয় আপনার ইন্ট্রোডাকশনে মাস্ট বি থাকতে হবে। ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া। ইউএস হচ্ছে এই যে ব্লুটা, এটা, আরেকটা হচ্ছে ইউকে এই যে মাঝখানের অরেঞ্জটা, আরেকটা হচ্ছে এই যে গ্রে কালারের যেটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই 3টা জিনিসটা দেখে নিতে হবে। প্যারামিটারটা যেটা ইউনিট, সেটা হচ্ছে থাউজেন্ডস, 0, 200, 400। এদের মানে ইন্টারনাল ডিফারেন্স হচ্ছে 200 করে, 200, 400, 600, 800 এবং 1000 এইভাবে বৃদ্ধি পেয়েছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো দেখেন, একটু এক্সপ্লেন করে দিয়েছি আমি। ইন দিস কেস দ্য টাইটেল সে, টাইটেল কি বলছে আমি বলেছিলাম যে টাইটেলটা প্যারাফ্রেজ করতে হবে। তো এইখান থেকে যে পর্যন্ত এটা হচ্ছে আমার টাইটেল। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এনরোলড ইন হায়ার এডুকেশন ইন টপ 3 কান্ট্রিজ 2015 to 2019 and the focus on the US, UK and Australia and the years 2015 to 2019. How can you paraphrase this information? Let's look at a sample introduction. এই যে দেখেন আমি করে দিয়েছি, কি বলেছে দেখেন। The graph provides insights into the enrollment of international students in higher education for the years 2015 to 2019. The focus is on 3 countries, the US, UK and Australia. তার মানে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনটা কি, যেটা আপনার যে ফিগারটা পাবেন সেটার যে টাইটেল সেটা ইন্ট্রোডাকশন, সুন্দর করে একটু বুঝিয়ে লিখতে হবে। আমি বলেছিলাম যে সবচেয়ে বেশি কোথায় আছে, কম কোথায় আছে এবং মিডল কোথায় আছে, এই 3টা জিনিস আমরা নিয়ে আমরা হচ্ছে ডেসক্রিপশনটা রেডি করে ফেলবো। দেখেন কি বলা হচ্ছে, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাড দ্য হাইয়েস্ট নাম্বার, ঠিক আছে,
of international students enrollments throughout the recorded years, fluctuation between 8,50,000 and nearly 1 million. তার মানে সর্বনিম্ন এত থেকে এত পর্যন্ত গেছে 1 মিলিয়ন পর্যন্ত এবং সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে কাদের? ইউনাইটেড স্টেটস। ইন কন্ট্রাস্ট, তার মানে টোটাল বিপরীতে, the number of international students studying in the UK, the second most popular country, remained relatively much lower at just over 40,000. Okay, এবার লাস্টে ফাইনালি অস্ট্রেলিয়া উইটনেসড, এটা হচ্ছে কি কন্টিনিউয়াল রাইজ এবং এটা ধীরে ধীরে বাড়ছে in the population of overseas students from around 30,000 to well over 40,000. তার মানে এটা বাড়ছে। এটা হচ্ছে কি আপনার সবচেয়ে বেশি, এটার কোনো পরিবর্তন নাই, ঠিক আছে, স্টেডি, আর এটা হচ্ছে কন্টিনিউয়ালি বেড়ে যাচ্ছে। তিনটা আমরা হচ্ছে মেইন পয়েন্ট নিয়েছি। ওকে, এবার কনক্লুশন কি দিয়েছি? কনক্লুশন হচ্ছে once you have covered the 3 key points, it is time to conclude. You can summarize the data like this. The image shows that the US is the most popular country with international students, followed by UK, then Australia. এটা একটা সম্ভাব্য অপশন। দ্বিতীয় সম্ভাব্য হচ্ছে based on this, it seems like Australia may soon overtake the UK as the second most popular destination. এইভাবেও হতে পারে। টোটালি ইউ হ্যাভ দ্য ক্রিয়েটিভ ফ্রিডম। এটা একটা অপশন হতে পারে, এটা আরেকটা অপশন হতে পারে। তো আমরা যখন একটু খেয়াল করব সেটা হচ্ছে যে এখানে যে জিনিসগুলো দেখা হয়, ইন দিস টাস্ক you will be assessed on 3 criteria: pronunciation, fluency and content. আপনার উচ্চারণ ঠিক আছে কিনা, আপনি একদম হচ্ছে মানে অনর্গলভাবে বলে যেতে পারছেন কিনা আটকি ছাড়া, আর এখান থেকে তথ্যগুলো কি পরিমাণ আপনি কভার করতে পারছেন। সো ডু নট ওরি টু মাচ অ্যাবাউট গ্রামার, এখানে খুব বেশি গ্রামার নিয়ে চিন্তা করার দরকার নাই, বাট বি শিওর টু মেনশন দ্য মেইন এলিমেন্টস, মূল তথ্যটা আসছে কিনা, আইডিয়াস অর ফিচার্স ইন দ্য ইমেজ। টেক অ্যাডভান্টেজ অফ দ্য 25 সেকেন্ড প্রিপারেশন টাইম। আপনার যে 25 সেকেন্ড দেওয়া হচ্ছে তখন আপনি 3টা মেইন ফিগার আপনি হচ্ছে মানে 3টা মেইন কি পয়েন্ট বের করে ফেলবেন ওই সময়। স্পিক অ্যাজ ফ্লুয়েন্টলি অ্যাজ পসিবল। অলওয়েজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ ইনাফ টাইম টু ড্র আ কনক্লুশন। এবং মাথায় রাখবেন আপনি যাই বলেন না কেন লাস্ট 10 সেকেন্ডস টাইম আপনার হচ্ছে কি রেখে দিতে হবে কনক্লুশন টানার জন্য, কারণ আপনার এছাড়া আনসার কমপ্লিট হবে না। ওকে, তো চলুন এবার চলে যাই আপনাদেরকে বিভিন্ন মডেলের গ্রাফ দেখাই। আমি একটু বের করে রেখেছি, দেখেন এই যে এটা হচ্ছে একটা গ্রাফ, আমাদের একটু জুম করে দেখাই। এটা হচ্ছে একটা গ্রাফ, তো এই যে এটা হচ্ছে তার শিরোনাম, এই ধরনের একটা গ্রাফ থাকতে পারে, ঠিক আছে, থাকলো। এটা হচ্ছে আরেকটা শিরোনাম, এটা আরেকটা গ্রাফ, ঠিক আছে, তারপর এটা আরেকটা গ্রাফ, মানে ফিগার আর কি, এই ধরনের ফিগার আসতে পারে, সম্ভাব্য এই ধরনের ফিগার। এই যে এটা আরেকটা ফিগার, তারপর এটা আরেকটা ফিগার, তারপরে হচ্ছে এইটা টেবল দেখতে পাচ্ছেন আরেকটা, এটা একটা ফিগার, বিভিন্ন প্রসেস আর কি, এটা প্রসেস আসতে পারে। তারপরে হচ্ছে এইটা ল্যান্ডস্কেপ ভিউ যেটাকে বলে, এটা ছিল হচ্ছে আপনার বিফোর পূর্বে, আর এটা হচ্ছে আফটার, মানে এখানে কিছুই ছিল না, কিছু গাছ ছাড়া এখন জনবসতি হয়ে গেছে, এরকম আর কি। তো এটা একটা প্রসেস, এটা একটা টেবল, ডাটা টেবল, এটা একটা হচ্ছে বার গ্রাফ, এটা একটা টেবল, তারপরে এটা হচ্ছে আপনার একটা টেবল, ইনফরমেশন টেবল, এটা একটা বার গ্রাফ, তো এটা একটা হচ্ছে আপনার ম্যাপ, তারপর এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা বার গ্রাফ, এটা একটা পাই চার্ট, এটা একটা প্রসেস, এটা একটা পাই চার্ট, এটা একটা প্রসেস, এটা একটা হচ্ছে ফ্লো চার্ট, এটা হচ্ছে একটা প্রসেস, এটা ম্যাপ, তারপর এটা হচ্ছে লাইন গ্রাফ, এটা হচ্ছে প্রসেস, এটাও প্রসেস, পাই চার্ট, বার গ্রাফ, পাই চার্ট, তারপরে এটা হচ্ছে আপনার প্রসেস, তারপর এটা হচ্ছে আপনার লাইন গ্রাফ, প্রসেস, তারপর এটা হচ্ছে প্রসেস, পাই চার্ট, তারপরে এটা হচ্ছে বার গ্রাফ। আপনার এটা হচ্ছে আপনার হরাইজন্টালি আছে আর কি, হ্যাঁ হরাইজন্টালি আছে, এটা হচ্ছে একটা বার গ্রাফ, এটা আপনার হচ্ছে ভার্টিক্যাল আছে, এটাও একটা বার গ্রাফ। তো এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন রকম চিত্র। তো আমি যখন প্রিপারেশন কোর্সে আমার ছাত্রদেরকে পড়াই, পিটিএর প্রিপারেশন কোর্স করাচ্ছি আমি অনেক দিন থেকেই, তো তখন দেখা যাচ্ছে যে আমি এই জিনিসগুলো একটা একটা করে অনেকগুলো প্রিপারেশন করানোর কারণে স্টুডেন্টদের এই জিনিসগুলো আস্তে আস্তে প্রবলেমটা ঠিক হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন এবং মনোযোগ দিয়ে দেখেছেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এইবার আসি আমরা প্রিপারেশনটা করব কিভাবে। আপনার যদি প্রিপারেশন ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় তাহলে দয়া করে আমাকে এই ভিডিওর কমেন্টে একটু জানাবেন যে আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার। বিশেষ করে যেহেতু এই লেসনটা আপনার ইমেজ ডেসক্রাইবের, তো সেক্ষেত্রে এইটার আপনার যদি প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় তাহলে আপনার মেইল অ্যাড্রেসটা দয়া করে আমাকে কমেন্টে একটু দিবেন।
আমি আপনাকে এটার প্রয়োজনীয় যে আপনার হচ্ছে কি বলে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে সেগুলো আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা, তো এখন আমার সর্বপ্রথম কাজ কি? প্রথম আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমি আগে এই কোয়েশ্চেন টাইপটা সম্পর্কে ভালোভাবে জেনেছি। এখন আমাকে কি করতে হবে? মডেল কোয়েশ্চেন, তার মানে হচ্ছে আগে পরীক্ষায় এসেছে এরকম মডেল কোয়েশ্চেন এবং তার মডেল আনসার সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। আবারও বলছি, আমাদের এখানে মূল যে চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে সময়। আপনাকে সময়ের বিষয়টা খেয়াল রেখেই কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে, আপনি করলেন। এরপরে হচ্ছে আপনার প্র্যাকটিস টেস্ট দিতে হবে এবং আপনার হচ্ছে মক টেস্ট দিতে হবে। প্র্যাকটিস টেস্ট আপনি পিটিএর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানেই দিতে পারবেন। তারপরে আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে আপনার মক টেস্ট, কারণ স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার যদি স্পিকিংয়ের মক টেস্টের প্রয়োজন হয়, কারণ পিটিইতে দেখা যায় যেটাই হোক নিজের ভুল স্পিকিং এবং রাইটিংয়ে বিশেষ করে নিজের ভুল নিজে বোঝা যায় না। তো সেক্ষেত্রে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে এখানে ঠিকঠাক করে বুঝিয়ে দিব। এখন কথা হচ্ছে সময় আমার 40 সেকেন্ডস, আমাকে কত ওয়ার্ড বলতে হবে? এই একটা বড় ধরনের কোয়েশ্চেন থেকে যায়। 40 সেকেন্ডস আমাকে টার্গেট করতে হবে আমি যেন 80 ওয়ার্ডস প্লাস যেতে পারি, টার্গেট। এখন কথা হচ্ছে আমি কমও যেতে পারি, বেশি যেতে পারি, 2 4 5 10 ওয়ার্ড এদিক সেদিক হতে পারে। টার্গেট রাখতে হবে আমার 80 ওয়ার্ডস। এর চাইতে 2 4 5 10 কম ওয়ার্ড হলেও সমস্যা নেই, কিন্তু চেষ্টা করতে হবে সর্বোচ্চ যেন আমি 80 ওয়ার্ডস পর্যন্ত টাচ করতে পারি। ততক্ষণ পর্যন্ত শুনেছেন তার জন্য আপনাকে অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটি যদি আপনার কাছে সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে দয়া করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।